প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক সৃষ্টি পালংখিয়াং ঝর্ণা। পালংখিয়াং ঝর্ণাটি বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। পালংখিয়াংয়ের সৌন্দর্য দেখতে হলে তৈনখালের দীর্ঘ পাথুরে পথ পাড়ি দিতে হয়। তবে দুর্গমতার কারণে পালংখিয়াং ঝর্ণায় খুব বেশি পর্যটকের দেখা পাওয়া যায় না। গত পর্বে আমি দৌসরি বাজার থেকে রাতের আধারে রাথুইমণিপাড়ায় এসে রাত্রি যাপন করি এবং সকালের নাস্তা শেষ করে যাত্রা শুরু করি পালংখিয়াং ঝর্ণার উদ্দেশ্যে। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি প্রকৃতির অনিন্দ নৈসর্গিক সৃষ্টি পালংখিয়াং ঝর্ণা থেকে। গাইস, আমরা এখন রাইখামণিপাড়া থেকে থানকোয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই বাম দিক দিয়ে যেতে হবে, আমরা এদিক দিয়ে আসছি, আর বাম দিকে হচ্ছে থানকোয়াং এবং পালংখিয়াংয়ের রাস্তা, এবং ব্যাক করার সময় আমাদের এদিক দিয়ে ব্যাক করতে হবে। আমাদের হোস্ট আর হচ্ছে বোস্ট। এই পাহাড় ট্রেকিংয়ে কিছুক্ষণ পর পর এরকম পাড়া পড়ে যেখানে পাহাড়িরা বসবাস করে। এখান থেকে কৃষ্ণচূড়া দেখা যাচ্ছে। এপাশে অনেক কলা গাছ, কলা ধরেছে অনেক গাছে। এই জায়গাটি খুবই সুন্দর। অনেক উপর থেকে আমরা নিচের ভিউ দেখছি। এই জায়গাটা বেশ খাড়া, তো আমাকে হয়তো ক্যামেরা বন্ধ করে নামতে হচ্ছে। দেখা যাক যতটুকু সম্ভব। আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, তবে বৃষ্টির দিনে এসব রাস্তা সো টাফ পার হওয়া, অনেকটা নিচে নামতে হয়। সামনে ঝিরি, এখন এই পাহাড়টা পার হয়ে আসলাম, এখন ঝিরি দিয়ে যাবো আমরা। একটা কুকুরও আমাদের সাথে সাথে আসতেছে। পাহাড়ে যেখানে রৌদ্র সেখানে প্রচুর গরম, আর যেখানে গাছের ছায়া ওইখানে বেশ ঠান্ডা। থানকোয়াং পাড়ায় আমরা প্রায় এসে গেছি, আর 15 থেকে 20 মিনিট ট্রেকিং করলে আমরা চলে যাব থানকোয়াং, এবং সেখানে আমরা আজকের স্টে করব না। আমাদের কিছু ট্যুরমেট অসুস্থ, তারা স্টে করবে। আমরা পালংখিয়াং চলে যাব এবং পালংখিয়াং থেকে ব্যাক করে থানকোয়াং এলাকায় থাকব। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে হলে অনেকটা কষ্ট করে আসতে হবে পাহাড়ে, এবং এভাবে ট্রেক করতে হবে। ওই পাশে একটি পাড়া দেখা যাচ্ছে, আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়। গাইস, দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড়। খুব শক্ত এবং ধারালো। এই রাস্তাটা খুবই কষ্ট, এই সাইড দিয়ে যেতে হবে পাহাড়ের যে খাঁচ কাটাগুলো আছে এখানেই পা দিতে হবে, পা দিয়ে তারপর যেতে হবে। পাহাড় সবার জন্য না। এখান থেকে কিছু শব্দ পাচ্ছি, ঝর্ণার শব্দ, আর পানিগুলো খুব স্বচ্ছ। যদিও রিস্ক এই জায়গাগুলো, তারপরও এত সুন্দর এই এলাকাটা। গাইস, এই হচ্ছে থানকোয়াং পাড়া, আর ওই যে দেখা যাচ্ছে থানকোয়াং ঝর্ণা।
ঝর্ণার পানি পড়তেছে গাইস, খুব সুন্দর লাগছে। আমরা আগামীকালকে সকালে এই থান কুয়াইনের সম্পূর্ণ ভিউটা দেখব। আজকে আমরা এখানে সময় নষ্ট করব না, আমরা জাস্ট ব্যাকপ্যাকটা রেখে আমরা চলে যাব পালংখিয়াং। উফ, এত কষ্টের পরে যদি এরকম ঝর্ণার দৃশ্য দেখি তাহলে আসলে কষ্টটা ভুলে যাই। আমরা এখন থান কুয়াইং পাড়ায় উঠতেছি। এই হচ্ছে হাজিরামপাড়া পাহাড়। এই পাহাড়টা উঠাই সবচেয়ে কষ্ট। গাইস, এখান থেকে খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। আমরা প্রায় 2000 কি 2200 ফিটের মতো উচ্চতায় আছি। আর এই পাশেই দেখতে পাচ্ছেন রুংরাং পাহাড়, আর এর পিছনে হচ্ছে কৃস্তং পাহাড়। তো আমরা পাহাড়ের অনেক উঁচুতে। এইখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়, গ্রামীণ ফোন, রবি, টেলিটক, এই নেটওয়ার্কগুলো পাওয়া যায়। আমরা এই হাজিরামপাড়া পাহাড়ের অনেক উপরে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু উপরে চলে এসেছি, অনেক নিচে দেখা যাচ্ছে। আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। আমরা থান কুয়াইন স্টে না করে সরাসরি চলে আসলাম পালংখিয়াং দেখার জন্য। আর এই হচ্ছে পালংখিয়াংয়ের রাস্তা। ওনারা দৌড়ে দৌড়ে নামতে পারে, আমরা অভ্যস্ত না, তাই আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমাদের যেতে হবে ওই চূড়ায়। উফ, দিদি কি আছে খাবার? পানি খাই আপাতত না। হাড়ের চূড়াতি দোকানে আসলাম, এখানে পানি খাচ্ছি। এই দিদিরা আমাদের জন্য পানি সার্ভ করতেছে। ও, পানিটা খুবই ঠান্ডা দিদি, অনেক ধন্যবাদ। যারা পালংখিয়াং ট্রেলে আসবেন তারা এই দোকানটি অবশ্যই দেখবেন, হাজিরামপাড়া পাহাড়ের চূড়াতেই। এখানে অনেক কিছু পাওয়া যায়, বিস্কিট, চানাচুর, পানি, কোল্ড ড্রিঙ্কস। গাইস, আমরা এই হাজিরামপাড়া পাহাড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম এই দোকানে। তো এখন আমরা আবার যাত্রা শুরু করলাম পালংখিয়াংয়ের উদ্দেশ্যে। এখন আমরা এই যে শুধু নামবো ওই দিক দিয়ে, নেমে তারপরে ঝিরি ধরে যাবো পালংখিয়াং। জোস একটা ভিউ আসতেছে গাইস। এই হচ্ছে রুংরাং, আর ওই পিছনে হচ্ছে কৃস্তং। খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ফাইন গাইস, খুব ইচ্ছে ছিল এই পাহাড় সামিট করার, এই পাহাড় এবং এই পাহাড় অর্থাৎ কৃস্তং এবং রুংরাং, কিন্তু কপালে ছিল না, খুব আফসোস। এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। এই পাহাড়ের সাইড দিয়ে আমরা যাব, আর এদিক দিয়ে খুব সুন্দর একটা ওয়াইড ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের। গাইস, এখন আমরা নিচে নামতেছি, আমাদের সেই ঝিরিতে নামতে হবে। ওই যে ঝিরি দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাগুলো নামা খুব রিস্ক, একেবারেই খারাপ রাস্তা। গাইস, আমরা সেই উঁচু স্লিপি রাস্তা থেকে
আমরা ঝিরির কাছে চলে আসছি। আর এই পাথরগুলো খুব পিচ্ছিল হয়, এই জন্য খুব সাবধান। গাইস, আমরা এখন এই ঝিরিতে আসলাম। এই ঝিরি ধরে 1 ঘন্টা হাঁটতে হবে পালংখিয়াং যাওয়ার জন্য। তো চলেন গাইস, পাহাড় ট্রেকিং আসলেই কষ্টের, এবং এই কষ্টটাকে যদি এনজয় করতে পারেন তাহলে আপনি হচ্ছেন একজন সফল পাহাড় ট্রেকার। গাইস, এই যে পালংখিয়াং ঝর্ণা দেখা যাচ্ছে, এই হচ্ছে পালংখিয়াং ঝর্ণা। পানি খুবই কম, আমাদের কিছু টুরমেট গোসল করছে। আর এই পানিটার উৎস ওই উপর থেকে পানিটা আসতেছে নিচের দিকে। আর উপরেই কিছু ঘর দেখা যাচ্ছে, যারা পালংখিয়াং এসে থাকতে চায় তাদের জন্য এই সমস্ত ঘর। বর্ষায় ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ পানির ঢল দেখা যায়। গাইস, আমরা পালংখিয়াং থেকে এখন ব্যাক করছি থান কোয়াইংয়ের দিকে। তো এই হচ্ছে আমাদের পালংখিয়াং ঝর্ণার ট্যুরটি এখানে আমরা সমাপ্ত করলাম। তো আমরা এখন ব্যাক করব, আমাদের টিম মোটামুটি রেডি। তো দেখা হচ্ছে থান কোয়াইং।